ডিয়ার স্টুডেন্ট, আমি পবিত্র। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব ম্যাথমেটিক্স টপিক টাইম অ্যান্ড ডিস্টেন্স, ডক্টর আর.এস. আগরওয়াল, সেট 3। প্রিভিয়াস ক্লাসে তোমাদের সাথে সেট 1 সেট 2 আলোচনা করে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই সেট 1 এবং সেট 2 দেখে নিও। আজকে তোমাদের সাথে আলোচনা করব সেট 3। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আলোচনা করার পূর্বে যেটা বলা বাহুল্য যে আমার যে ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল, এই পবিত্র স্কুল ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ নতুন নতুন ইনফরমেশন পেতে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে, এবং সাথে অল নোটিফিকেশান বাটন ক্লিক করে রেখো। ওকে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, তো চলো ফার্স্ট 13 নম্বর প্রশ্ন আলোচনা করা যাক। একটি বাসের গড় গতিবেগ একটি ট্রেনের গতিবেগের 1/3। ট্রেনটি 15 ঘন্টায় 1125 কিলোমিটার অতিক্রম করে বাসটি 36 মিনিটে কত কিলোমিটার অতিক্রম করবে? তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে ট্রেনের গতিবেগটা বের করে নিই। ঘন্টায় কত কিলোমিটার? দেখো 15 কিলোমিটার, 15 ঘন্টা, 15 ঘন্টায় যাচ্ছে 1125 কিমি। ওকে, তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? অবশ্যই কম যাবে। চলো দেখি, ভাগ করে 7 15 105, 5 15 75, কতটা গেল? অবশ্যই ঘন্টায় 75 কিলোমিটার। ওকে, ঘন্টায় 75 কিলোমিটার। এইবার বলছে বাসের গতিবেগ ট্রেনের গতিবেগের 1/3। তাহলে ট্রেন 1 ঘন্টায় 75 কিলোমিটার যায়, তাহলে বাসের গতিবেগ বলছে 1/3 ট্রেনের গতিবেগের। তার মানে 75 1/3 কত? 75-এর 1/3 হলো 3 25 75, মানে 25 কিলোমিটার পার আওয়ার। 25 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় 25 কিলোমিটার যাচ্ছে। ওকে, তাহলে ঘন্টায় 25 কিলোমিটার কে যাচ্ছে? বাস যাচ্ছে। রিমেম্বার ইট। দেখো এইবার বলছে যে বাসটি 36 মিনিটে কতটা যাবে? তাহলে 1 ঘন্টায় যদি 25 কিলোমিটার যায়, আমরা জানি 1 ঘন্টা সমান সমান কত মিনিট? 60 মিনিট। ওকে, 60 মিনিট। এই 60 মিনিটে যাচ্ছে 25 কিলোমিটার। ওকে, 1 মিনিটে কতটা যাবে? 25/60। আর বলছে 36 মিনিটে কতটা যাবে? অবশ্যই 36 গুণ হবে। তাহলে আমরা কাটাকুটি করি, 5 5 25, এদিকে 5 12 60, এদিকে 12 দিয়ে 36কে কাটলে 3 12 36, তাহলে রইল 5 আর 3, রইল 5 আর 3। ওকে, তাহলে কত হলো? 3 5 15, 15 কিলোমিটার। ওকে, তাহলে 36 মিনিটে কতটা গেল? 15 কিলোমিটার। অপশানে আছে? নেই। তাহলে এটা সঠিক উত্তর হবে 15 কিলোমিটার। বাট এখানে উত্তর কিন্তু দেয়নি, অর্থাৎ কোনোটি নয় অপশন, এরকম থাকা উচিত ছিল। ওকে, কোনোটি নয়, কোনোটি নয়। ওকে, এটা অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন বলছে একটা মোটর বাইক এ এবং মোটর বাইক বি মাইলেজ 42 কিলোমিটার পার লিটার এবং 52 কিলোমিটার পার লিটার। মোটর বাইক এ 294 কিলোমিটার এবং মোটর বাইক বি 208 কিলোমিটার অতিক্রম করে যদি পেট্রোলের দাম লিটার প্রতি 48 টাকা হয়, তাহলে উভয় মোটর বাইক একসাথে মোট কত দূরত্ব অতিক্রম করবে? এক্ষেত্রে আমরা কি করব? দেখো, এই মোটর বাইক বলছে 1 লিটারে 42 কিলোমিটার যায়, সে টোটাল 294 কিলোমিটার গেছে। তাহলে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি যে 42 কিলোমিটার সমান 1 লিটার। এখান থেকে আমরা কত লিটার, মানে 294 কিলোমিটার যেতে কত লিটার খরচ হচ্ছে সেটা আমরা বের করতে পারি? অবশ্যই পারি। তাহলে 42 কিলোমিটারে খরচ হয় 1 লিটার, 1 কিলোমিটার হবে কম, আর 294 কিলোমিটারে অবশ্যই বেশি হবে। তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করলে অবশ্যই 7 পাবো, তার মানে 7 লিটার খরচ হলো। ওকে, এইবার আমরা যদি বি দেখি,
মোটর বাইক বি, সেক্ষেত্রে কী দেখব যে একই রকমভাবে 208 কিলোমিটার যেতে কত খরচ হবে। দেখো মোটর বাইক বি বলছে 1 লিটার খরচ হয় 52 কিলোমিটার যেতে, মানে তার গতিবেগ একটু বেশি, অর্থাৎ 52 কিলোমিটার যেতে খরচ হয় 1 লিটার। তাহলে 208 কিলোমিটার যেতে কত খরচ হবে, একই রকমভাবে অবশ্যই 208 বাই 52। তাহলে দেখো এটা কত হবে, এটা কাটাকুটি করলে হবে 4। তাহলে এই 4 লিটার কিন্তু খরচ হবে 208 কিলোমিটার যেতে। ওকে, মোটর বাইক বি এর। এবার বলছে যদি পেট্রোলের দাম লিটার প্রতি 48 টাকা হয়, তার মানে 1 লিটার যদি 48 টাকা হয়, তাহলে উভয় মোটর বাইক একসাথে মোট কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো লিটার প্রতি খরচ বলে দিয়েছে 48 টাকা, তাহলে মোটর বাইকে 7 লিটার খরচ হয়েছিল, মোটর বাইক বি এর 4 লিটার খরচ হলো, তাহলে টোটাল এদের খরচ হলো কত, 7 আর 4 11 লিটার, তাই তো। তাহলে এই যে 11 লিটার খরচ করেছে, যার লিটারের দাম অর্থাৎ 1 লিটারের দাম 48 টাকা, তাহলে 1 লিটার যদি 48 টাকা হয়, 11 লিটার কত টাকা, অবশ্যই 48 গুণ 11। এইবার কাটাকুটি করো, এই গুণ করো, 8 11 88, 4 11 44, আর 8 52, 528 টাকা, 528 টাকা খরচ হয়েছিল তার মোট দূরত্ব অতিক্রম করতে। ওকে, তাহলে এখানে অপশন বি 528 টাকা। ওকে, নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন বলছে একটি ট্রেন 4:10 PM দিল্লি থেকে ছাড়ে এবং 7:25 PM আলিগড়ে পৌঁছায়। ট্রেনটির গড় গতিবেগ 40 কিলোমিটার পার ঘন্টা। দিল্লি থেকে আলিগড়ের দূরত্ব কত? তাহলে দেখো ট্রেনটির গড় গতিবেগ দিয়ে দিয়েছে 40 কিলোমিটার পার ঘন্টা, মানে ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলে। ঠিক আছে, বলছে দিল্লি থেকে আলিগড়ের দূরত্ব কত। আর এখানে 4:10 PM শুরু করেছিল ট্রেনটির জার্নি, আর 7:25 PM শেষ করেছিল। তাহলে টোটাল কত মিনিট সময় লাগলো, কত ঘন্টা কত মিনিট। দেখো 4:10 থেকে 7:25 এটার সময় লাগবে তোমার 50 হলো 5টা, অর্থাৎ 5টা বাজতে এর 50 মিনিট সময় লাগবে, 6টা 1 ঘন্টা, 7:25 মানে 1 ঘন্টা 25 প্লাস 50 মিনিট, আর 25 মিনিট যোগ করলে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, ওদিকে 2 ঘন্টা, তার মানে 3 ঘন্টা 15 মিনিট সময় লাগছে। দেখো 4:10 থেকে 7:25 পর্যন্ত টোটাল সময় নিচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। ওকে, দেখো এই মিনিটকে আমরা ঘন্টা করতে পারি নিচে 60 লিখে, কারণ 60 মিনিট সমান 1 ঘন্টা। ওকে, তাহলে এই মিনিটকে আমরা ঘন্টা করে নেব নিচে 60 দিয়ে। এবার কাটাকুটি করো, 4 15 60, ওপরে 1 কিছু নেই মানে। এবার কি হবে দেখো, তাহলে কোনাকুনি গুণ করো, রইল 3 × 1/4, 3 4 12, আর 1 13, 13/4 হলো। এটা কি বেরোলো, ঘন্টা বেরোলো, আমি কিন্তু ঘন্টায় ট্রান্সফার করে নিয়েছিলাম। ওকে, 13/4 ঘন্টা। এইবার দেখো কি বলছে, 40 কিলোমিটার পার ঘন্টা ট্রেনটার গতিবেগ, তার মানে 1 ঘন্টায় যাচ্ছে কত, 40 কিমি। ওকে, 13 × 4 ঘন্টায় কতটা যাবে তাহলে, টোটাল তো 13 × 4 বাই ঘন্টা তার জার্নি, 4:10 থেকে 7:25 মধ্যে 13 × 4 বাই 13/4 ঘন্টা। ওকে, তার টোটাল জার্নি, তাহলে 1 ঘন্টায় যদি 40 কিলোমিটার যায়, 13/4 ঘন্টায় কত কিলোমিটার যাবে, অবশ্যই গুণ করে দাও, তারপর কাটাকুটি করো, 4 দিয়ে 40কে, 4 10 40, তার মানে কত হলো, ওপরে রইল 10 আর 13, 13 আর 10 গুণ করলে কত হবে, 130 কিলোমিটার। টোটাল 130 কিলোমিটার তার জার্নি ছিল। ঠিক আছে, অর্থাৎ তিনি দিল্লি থেকে আলিগড়ে গিয়েছিলেন,
তার টোটাল জার্নি পথ হলো 130 কিলোমিটার। অপশন বি সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন বলছে এ বি এর 10 মাইল পশ্চিমে, সি বি এর 10 মাইল উত্তরে, ডি সি এর 20 মাইল পূর্বে, এ থেকে ডি এর দূরত্ব কত? চলো অঙ্কটা করি। দেখো বলছে এ বি এর 10 মাইল পশ্চিমে, তাহলে তোমাদেরকে আগে দিক কিন্তু জানতে হবে। তোমরা অবশ্যই সকলে জানো এটা উত্তর দিক, নর্থ এটা দক্ষিণ দিক, সাউথ এটা পূর্ব দিক, ইস্ট এটা পশ্চিম দিক, ওয়েস্ট। এইবার আসি অঙ্কতে। দেখো বলছে এ বি এর 10 মাইল পশ্চিমে, তাহলে আমি ধরে নিলাম এইটা বি, এটা এ, এখানে এ, ঠিক আছে। আচ্ছা 10 মাইল, এটা 10 মাইল ধরে নিলাম পশ্চিমে, এটা পশ্চিম দিক। আচ্ছা এবার বলছে সি বি এর 10 মাইল উত্তরে, তাহলে এই যে বি এখানে ধরেছিলাম, এর উত্তর দিকে সি আছে, কত মাইল? 10 মাইল। ঠিক আছে চলো এখানে সি করলাম, এটার 10 মাইল। আচ্ছা এবার বলছে ডি সি এর 20 মাইল পূর্বে, তাহলে সি এর 20 মাইল পূর্বে ডি, পূর্ব দিক কোনটা? এটা, এটা হলো 20 মাইল, এটা কি ডি রয়েছে। এবার বলছে এ থেকে ডি এর দূরত্ব কত? তাহলে এ এই যে এইটা আর ডি এইটা ধরে নাও, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, এটাই চেয়েছে। এক্ষেত্রে আমরা কি করব? দেখো আমরা যদি এরকমভাবে একটু সাজিয়ে নিই তাহলে কিন্তু খুব সহজে অঙ্কটা করতে পারি। দেখো এখান থেকে এ থেকে বি দূরত্ব কত? 10। সি থেকে ডি, এটা ডি মনে রেখো, এই সি থেকে ডি দূরত্ব কত? 20। দেখো সি থেকে ডি দূরত্ব যদি 20 হয়, তাহলে বি থেকে, এটা সাপোজ নাম দিলাম পি, বি থেকে পি এর দূরত্ব কত? অবশ্যই 20। ওকে, আচ্ছা এখানে বলেছে বি আর সি এর মধ্যে দূরত্ব, বি আর সি এর মধ্যে দূরত্ব 10, তাহলে পি আর ডি এর মধ্যে দূরত্বও 10 হবে, তাই তো? একদম। এইবার দেখো কি বলেছে, তাহলে এ, এই যে এ আর এই যে পি, টোটাল দূরত্ব কত হলো? টোটাল দূরত্ব হলো 20 + 10 মানে 30, তাই তো? 30, এপির দূরত্ব হলো 30, মনে রেখো এপি 30। কীভাবে হলো? 20 + 10। আচ্ছা এইবার পি আর ডি এর দূরত্ব কত? 10, তাহলে পি আর ডি এর দূরত্ব কত? 10, তাই তো? আমরা পেলাম। এইবার আমাদের বের করতে হবে যেটা, সেটা হলো এ আর ডি, এটা বের করতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি, দেখো এ পি ডি এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ এ পি ডি এটা একটা ত্রিভুজ হলো। তো এইরকম থাকলে, মানে এরকম ত্রিভুজ থাকলে এর একটা সূত্র আছে, অতিস্কয়ার সমান লম্বস্কয়ার প্লাস ভূমিস্কয়ার। এই সূত্র দিয়ে তোমরা খুব সহজেই এই এ থেকে ডি এর দূরত্ব পরিমাপ করতে পারবে। তো চলো দেখি। দেখো তাহলে অতি স্কয়ার, অতি কোনটা? এ আর ডি, এ আর ডি অতি, তাই তো? তার মানে এডি স্কয়ার, চলো এডি স্কয়ার লিখি, সমান লম্ব স্কয়ার, লম্ব কোনটা? ডিপি, মানে 10 স্কয়ার বলতে পারি, 10 স্কয়ার যদি আমরা করি তাহলে 100 হবে, প্লাস লম্ব স্কয়ার গেল, প্লাস ভূমি স্কয়ার। ভূমি কি? ভূমি হলো এ আর পি, এপির মান কত? এপির মান হলো 30। ওকে, তার মানে ভূমি স্কয়ার হলো 30 স্কয়ার, 30 স্কয়ার মানে 900, 900। তাহলে এ আর ডি যেমন আছে থাক, 100 + 900 কত হবে? 1000। ওকে 1000। এইবার এই যে 1000, এই 1000 যেটা বেরোলো সেটা হলো এডি স্কয়ার। এই 1000কে আমরা একটু ওয়েট করো, একটু মুছে নিই। তাহলে এডি স্কয়ার এটাকে আমরা রুট ওভার করতে পারি, এডি সমান সমান রুট ওভারের মধ্যে 1000 রাখতে পারি। এবার দেখো এই যে 1000, এই 1000টাকে আমরা কি করতে পারি? রুট ওভারটাকে ভেঙে দিতে পারি। চলো কিভাবে ভাঙবো? দেখো 1000 লসাগু করো 2, 500 আবার করো 2, 250 আবার করো 125,
এখানে করছি 125কে আবার করো 5 দিয়ে, 5 25, 125 আবার করো 5 5 25, তাই তো? তার মানে দেখো 5 কটা হলো, 1 2 3টে, আর 2 কটা হলো, 1 2 3, 3টে 2, 3টে 5 হলো। এক্ষেত্রে আমরা দুটো জন্য একটা 2 করতে পারি, দুটো 5-এর জন্য একটা 5 করতে পারি এবং তাদেরকে গুণ করে দিতে পারি। দুটো 2-এর জন্য একটা 2, দুটো 5-এর জন্য একটা 5 এবং তাদেরকে গুণ। তার মানে এখান থেকে 5, এখান থেকে 2, 5 দুগুণে 10, ঠিক আছে? আচ্ছা, এইখানটাই লিখলাম 10 গেল। আর পড়ে রইল কি? পড়ে রইল এখানে একটা 2, এখানে একটা 5। দেখো এটা মিল নেই কিন্তু, ঠিক আছে? অর্থাৎ 5 আর 2 গুণ করব আমরা, মানে এই 5 আর 2 গুণ করব, মিল নেই মানে রুট ওভারের মধ্যে রয়েছে। 5 দুগুণে 10, কিন্তু এটা রুট ওভারের মধ্যে রয়েছে। যদি মিল থাকতো তাহলে এখান থেকে একটা বের করে আনতে পারতাম। যেমন দুটো 2-এর জন্য একটা 2 বের করলাম, দুটো 5-এর জন্য একটা 5 বের করলাম। ওকে, তাহলে 10 টু দি পাওয়ার 10 রুট ওভার 10। ওকে, এটাই অ্যান্সার। আচ্ছা, তাহলে এ থেকে ডি এর দূরত্ব হলো 10 রুট ওভার 10। আচ্ছা, এখানে অপশনটা রুট ওভার করে নিও, কেমন? 10 রুট ওভার 10। ওকে, এটাই অ্যান্সার, অপশন সি অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন। তো লাস্ট প্রশ্ন আলোচনা করার আগে যেটা বলা বাহুল্য যে আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল, এই পবিত্র স্কুল ইউটিউব চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং অল নোটিফিকেশন বাটন ক্লিক করে রেখো, কারণ নতুন নতুন ইনফরমেশন পেতে এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, তো চলো আজকের লাস্ট প্রশ্ন নিয়ে আলোচনা করি। বলছে একটি বিমান উত্তর দিকে 500 মাইল পার ঘন্টা, মানে ঘন্টায় 500 মাইল গতিবেগে দুপুর 12টায় একটা শহরের ওপর দিয়ে পার হলো। অপর একটি বিমান পূর্ব দিকে সমান উচ্চতায় 12:30 PM ওই একই শহরের ওপর দিয়ে পার হলো। বিমানটি পূর্ব দিকে 400 মাইল পার ঘন্টা গতিবেগে উঠছে। দুপুর দুটোর মধ্যে ব্যবধান কত হবে? মানে দুপুর দুটোর মধ্যে সে কত দূর যাবে। দেখো বলছে একটা বিমান উত্তর দিকে গেছে আর একটা বিমান পূর্ব দিকে গেছে। তাহলে একটা বিমান উত্তর দিকে গেল আর ওখান থেকে একটা বিমান পূর্ব দিকে আসলো। বলছে 500 মাইল পার ঘন্টা গতিবেগে, মানে 1 ঘন্টায় 500 মাইল যায়। তাহলে একটু ভালো করে বোঝো, সে 12টায় শুরু করেছে, তাহলে যাবে কটায়? দুটোই। তাহলে ক ঘন্টা সময় লাগলো? 2 ঘন্টা। এবার বলছে 1 ঘন্টায় 500 মাইল যায়, তাহলে 2 ঘন্টায় কত যাবে? অবশ্যই 1000 মাইল যাবে। চলো, সেটা কোন দিকে যাবে? উত্তর দিকে যাবে। ওকে, আচ্ছা, এবার বলছে ঠিক 12:30 আর একটা বিমান ওই স্থান থেকেই পূর্ব দিকে জার্নি করলো, অর্থাৎ পূর্ব দিকে যাত্রা শুরু করলো। সে কত মাইল পার ঘন্টা গতিবেগে? 400 মাইল পার ঘন্টা গতিবেগে যাত্রাটা শুরু করলো, মানে 1 ঘন্টায় 400 মাইল। ওকে, তাহলে 12:30 শুরু করেছে, শেষ করবে কটায়? দুটোই। ওকে, তাহলে সে জার্নি করেছে কত ঘন্টা? 1.5 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় বলছে 400 মাইল যাই, 1 ঘন্টায়। তাহলে 1.5 ঘন্টায় কতটা যাবে? অবশ্যই 600 মাইল যাবে। 1 ঘন্টায় 400 আর হাফ ঘন্টায় 200, তার মানে 400 + 200 600, তাই তো? 600 মাইল সে পূর্ব দিকে গেল। এবার বলছে এই দুটোর মধ্যে ব্যবধান কত, অর্থাৎ সে এইখানে পৌঁছেছে, একটা বিমান এখানে পৌঁছেছে, এর মধ্যে ব্যবধানটা কত? সে একই রকম নিয়ম আমরা করতে পারি, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার, এই অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রটা ব্যবহার করতে পারি। চলো, অতি স্কয়ার, অতি কোনটা? আমরা ধরে নিলাম, এটার নাম দিয়ে দিলাম এ বি সি, সি আর বি অর্থাৎ বিসি অতি স্কয়ার। ওকে, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার কোনটা? এ আর সি, এর সি লম্ব স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার আমরা করি, দেখো 1000 স্কয়ার, 1000 স্কয়ার যদি করি কতগুলো শূন্য হবে? দেখো 1000 স্কয়ার হলো 1000, তারপরে আরও 3টে শূন্য বসিয়ে দাও, ঠিক আছে? স্কোয়ারটা তুলে দিলাম, প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কত আছে? 600 আছে, 600 স্কোয়ার কত হবে? 3600, দুটো শূন্য আছে, 600 দুটো শূন্য আছে, তার মানে 4টে শূন্য হবে স্কোয়ার ভাঙলে। দেখো এইবার
বেরোলো কত? দেখো এখানে 1 2 3 4টে শূন্য, ওপরেও 4টে শূন্য বসিয়ে দাও। এবার বলছে 6 3 1 যোগ করলে এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা দেখো বিসি স্কোয়ার মানে অতি যেটা, এই স্কোয়ারটাকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে? সমান সমান √1360000 এইটা হবে। এবং এইটাকে √ যদি তুলে দিই তাহলে দেখবে প্রায় 1166 মাইল হচ্ছে। ওকে, 1166 মাইল হচ্ছে, এটাই অ্যান্সার। ওকে, তো এই ছিল আজকের আলোচনা। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না, এবং পাশাপাশি অল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রেখো। ওকে, কারণ নতুন নতুন ইনফরমেশন পেতে অবশ্যই অল নোটিফিকেশন বাটনটিকে ক্লিক করে রাখতেই হবে। চলো, থ্যাংক ইউ।